কিছুদিন আগে মেট্রো রেলের ব্যারিং প্যাড পরে একজন লোক মারা গেল না? আপনারা জানেন তো সবাই। সেই লোকটা দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। তার বিবি সাহেব সাক্ষাৎকার দিতেছে যে আমার স্বামী মরার পর তার জরিমানা হিসেবে মাত্র 5 লাখ টাকা রাষ্ট্র তাকে ধার্য করছে। আপনারা বলেন একটা মানুষের জীবন কি 5 লাখ টাকা? ইসলামে কি বলে দেখে, ইসলাম বলে কতলে ফতা যদি হয়, অনিচ্ছাবশত যদি কেউ ফতায়, দেখেন ইসলামের কতটা সৌন্দর্য। যদি অনিচ্ছাবশত কেউ খুন করে, অনিচ্ছাবশত খুন হয়ে যায়, তাহলে তার দিয়ত কি দিতে হবে, জরিমানা কি? ইসলাম বলে 100 উট দিতে হবে। কত? বর্তমান জামানায় গুগলে সার্চ দেন 100 উটের দাম বাংলাদেশে প্রাইস কত হইতে পারে? আমি আজকে সকালের সার্চ দিয়েছিলাম, লিখছে 25 থেকে 30 কোটি টাকা। কত টাকা? 25 থেকে 30 কোটি টাকা হয়। আর আপনি 5 লাখ টাকায় সব শেষ করে দিতেছেন। একটা ফ্যামিলি যদি 25 থেকে 30 কোটি টাকা পায়, তার আর পিছনের দিকে তাকাইতে হবে না। সেই লোকটা ছাড়াও মোটামুটি তার জিন্দগিটা ভালোভাবে পার করে দিতে পারে। ইসলামের এই সৌন্দর্য। বর্তমান তো গণমাধ্যমে কথা বলতেছে যে ব্যারিং প্যাড যারা যে ঠিকাদারি কাজ নিছে তারা 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে চালায় দিচ্ছে। ইসলামে তাদের ব্যাপারে কি বলছে এটা খেয়াল করেন। তাদের ব্যাপারে তো কোনো কাজ হইতেছে না, কোনো পদক্ষেপ নিতেছে না। ইসলাম কি বলে? ইসলাম বলে কারো কারণে যদি কারো কোনো ক্ষতি হয়, এই 25 থেকে 30 কোটি টাকা কে দিবে? যারা 2 নাম্বার চায়না থেকে ব্যারিং প্যাড নিয়ে আসছে তারা দিবে। যে ঠিকাদার কোম্পানি মেট্রো রেলের ব্রিজে কাজ করছে তারা দিবে। যেই এমপি মন্ত্রী সচিবরা ওখানে সিগনেচার করছে তারা দিবে। তাদের সম্পত্তি থেকে কেনে ওই ব্যক্তিরে দেওয়া হবে, রাষ্ট্র দিবে না। কারণ এখানে দোষী আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন।